এই তরকারিটা আমি আজকে প্রথম রান্না করেছিলাম। তো রান্না করে তো আমি অবাক হয়ে গিয়েছি। আমি ভাবতেই পারিনি যে এতটা মজা হবে। তো চলুন যাই দেখি আমি কি তরকারি প্রথম রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে রান্না করেছিলাম ডাটা দিয়ে কক মুরগি, যেটাকে বলে। তো মুরগিটা তো বেশ শক্ত থাকে। তো আমি এই যে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিলাম কিছু দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে সব রকম মশলা, আমরা মাংসের মধ্যে কি ধরনের মশলা খাই সেটা তো আমরা সবাই জানি। তো যার জন্য সব মশলাগুলি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু রসুন দিতেই ভুলে গেছি, কি ব্যাককল। রসুন বাটাটা আসলে ফ্রিজে ছিল, মনে ছিল না। আর বাকিগুলি আমি ব্লেন্ড করেই নিয়েছি, নিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে এখন আমি রসুন বাটাটা কিন্তু নিয়ে এসে দিলাম। তো যাই হোক, এখন দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমার এই মুরগিটা কিন্তু বেশ শক্ত, অনেক সময় লাগবে। তো আমি অনেকটা পানি দিয়ে ভাবলাম যে পানিটা দিয়ে মাংসটা দিয়েই দিই, তাহলে মাংস এবং মশলা একসাথে অনেক সময় ধরে কষানো হয়ে যাবে দুইটা সুন্দরভাবে। তারপরে আমি গরম পানি দিয়ে দিব। তো আমি সুন্দর করে তো এই যে বারবার নেড়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো আমি রান্না করেছিলাম আসলে ডাটাটা আমি নিয়ে আসে দেখি বাসায়, এত সুন্দর ছিল ডাটার চেহারাটা। তো ভাবলাম যে আজকে এত সুন্দর ডাটার চেহারা, টাটকা, কেন যেন মনে হলো মুরগির মাংস দিয়ে দেখি তো রান্না করে কেমন লাগে। তো আমি যখন রান্না করতেছিলাম ভাবতেছিলাম কেমন লাগবে, বা আমার পরিবারের সবাই খাবে কি না, ভালো লাগবে কি না, এই চিন্তা মাথায় রেখে মানে রান্নাটা করেছি। আসলে আমি ভাবতেই পারিনি। তো এদিকে এই যে আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর এই মুরগিটাতে কিন্তু বেশ তেল থাকে। তো এই যে তেল উঠে এসেছে, কারণ চামড়াগুলি বেশ মোটা থাকে। তো আর এই চামড়াটা খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো আমি এখানে আরও পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো বেশ সময় লাগে এই মুরগিটা রান্না করতে, কারণ একদম গরুর মাংসের মতোই লাগে, শক্ত। 6 কেজি ওজনের এই মুরগিটা। তো যার কারণে এখন এই যে যখন বলক চলে আসছে, ঠিক তখন আমি এই যে ডাটাগুলি কেটে পরিষ্কার করে রেখেছিলাম এরকম লম্বা লম্বা সাইজ করে দিয়ে দিলাম ডাটাগুলি। তো ডাটাগুলি দিয়ে বেশ আমি নেড়েচেড়ে আবার ঢেকে দিব। আমি বেশি ঝোল রাখবো না, আবার যে খুব বেশি পাতলা করব এরকমও না। একটু মাখো মাখো টাইপের করলেই ভালো লাগবে, কারণ যেহেতু ডাটার তরকারি তো বেশি ঝোল রাখলে কিন্তু আবার পানসা লাগবে। তো সেই জন্য আমি এই যে এখানে আমার কিন্তু ডাটার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি দারচিনি, এলাচ, জিরা ভেজে গুঁড়া করে দিয়ে দিয়েছি। এই যে ফাইনালি কিন্তু আমার হয়ে গেল মুরগির মাংস দিয়ে ডাটা রান্না। কি বলবো যে এই প্রথম রান্না করে আমি তো অবাক হয়ে গেছি। আমার পরিবারের লোকজনও খেয়ে খুবই মজা পেয়েছে, খুবই দারুণ হয়েছিল।